আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করতে যাচ্ছি। আজকের বিষয়, মাছি পানিতে বা অন্য কিছুতে পতিত হয়ে তাকে অপবিত্র করতে পারে না। মাছি যদি আপনার পানিতে পড়ে যায় বা দুধে পড়ে যায় বা চা খাতে চায়ের কাপে পড়ে গেল অথবা অন্য কিছুতে পড়ে গেল, খাবারে পড়ে গেল, ওই মাছি খাবারকে, পানীয় পান করা জিনিসকে অপবিত্র করতে পারবে না। তবে একটি বিষয় মনে রাখবেন যে মাছের দুটি ডানা আছে। একটা ডানাতে তার রোগ আছে, আর আরেকটা ডানাতে আরোগ্য আছে। তো জীবাণুযুক্ত যেটা ডানা বা পাখা, সেটা কিন্তু মাছি ডোবায়। আর যেটাতে আরোগ্য আছে, যে ডানাতে, সেটা কিন্তু ডোবায় না। সুতরাং যদি খাবারে বা পানীয়তে বা চায়ে বা দুধে বা কোনো কিছুতে মাছি পড়ে যায়, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে মাছিটা পুরোটা ডুবিয়ে দেবেন। তা দুটোই জীবাণু যদি দুটোই মাছিকে পূর্ণভাবে যদি ডুবিয়ে দেন, তাহলে জীবাণুযুক্ত ডানাটা আগে ডুবিয়েছে সে, আপনি ডুবালেন জীবাণুমুক্ত ডানা, তাহলে আর কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রয়েছে। এবং এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াকা আয-যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু, যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে, তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়। তুম্মা, অতঃপর, ইয়ানজিহু, তারপর তাকে বাইরে ফেলে দেয়। ফাইন্না ফি আহাদে জানাহাইহি দাআন ওয়া ফিল আখারি শিফাআন, কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আরোগ্য রয়েছে। মাছির একটা ডানাতে রোগ আছে, আরেকটা ডানাতে আরোগ্য আছে, শেফা আছে। এটা হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 3320 নম্বর, 5782 দুইবার আসছে। এবং আবু দাউদে হাদিসটি রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে। তবে আবু দাউদে একটু অতিরিক্ত শব্দ রয়েছে, সেটা কি, وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ, সে জীবাণুযুক্ত পাখা ডুবিয়ে দিতে চেষ্টা করে। অর্থাৎ আবু দাউদে অতিরিক্ত শব্দ এসেছে যে মাছি তার জীবাণুযুক্ত ডানাটি প্রথমে পানির মধ্যে ডুবিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। অর্থাৎ মাছি তার জীবাণুযুক্ত ডানাটি প্রথমে পানিতে ডুবিয়ে দেয়।
এবং বাঁচানোর চেষ্টা করে। সুতরাং হাদিসের অংশে এসেছে যে ফাল ইয়াগমিসহু কুল্লাহু, কাজে তা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। সহিহ আবু দাউদের 3844 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, তাহলে চিন্তা করুন, যেই ডানাতে বিষ আছে, জীবাণুযুক্ত আছে, রোগ আছে, সেটা ডুবিয়ে দেয়, ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং যেটাতে শেফা রয়েছে, আরোগ্য, সেটা ডুবায় না। সুতরাং পুরোটা ডুবিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার, সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।